গোপাল ভাঁড়। গোপাল ভাঁড়কে চেনেন না এরকম কেউই নেই। গোপাল ভাঁড় কি সত্যি ছিলেন? তিনি কি রক্ত মাংসের এক চরিত্র, নাকি নিছকই এক মিথ? সত্যি কোনটা? নিজেকে গোপাল ভাঁড়ের বংশধর বলে পরিচয় দেওয়া নগেন্দ্রনাথ দাশের একটি বই রয়েছে, নবদ্বীপ কাহিনী বা মহারাজ কৃষ্ণচন্দ্র ও গোপাল ভাঁড়। সেটাকে প্রামাণ্য জীবনী ধরলে মানতেই হবে গোপাল সত্যিই ছিলেন। 1926 সালে প্রকাশিত নগেন্দ্রনাথের বই প্রকাশক তিনি নিজেই, চেপেছিল কুন্তলিন প্রেস। তিনি দাবি করেন গোপাল ভাঁড়ের আসল নাম গোপালচন্দ্র নাইক, অর্থাৎ বংশগতভাবে তিনি নাপিত, কিন্তু ছুরি কাঁচি হাতে তুলে নেননি গোপাল, বরং তিনি ছিলেন রাজা কৃষ্ণচন্দ্রের অন্তঃপুরের ভাণ্ডারের এক তত্ত্বাবধায়ক। সেই ভাণ্ডার থেকেই ভাণ্ডু তথা ভাঁড়। গোপালের বাবা দুলালচন্দ্র ক্ষৌরকর্ম করতেন না, তিনি ছিলেন নবাব আলীবর্দী খাঁর বৈদ্য। আসলে সে যুগে শল্য চিকিৎসার কাজও বহু সময় নাপিতরা করতেন। গোপালের বাবা দুলালচন্দ্র ক্ষৌরকর্ম করতেন না, তিনি ছিলেন নবাব আলীবর্দী খাঁর বৈদ্য। আসলে সে যুগে শল্য চিকিৎসার কাজও বহু সময় নাপিতরাই করতেন। দুলাল সিরাজদৌল্লাকে বাল্যকালে কঠিন অসুখ থেকে বাঁচিয়েছিলেন। তারই বড় ছেলে কল্যাণ, কনিষ্ঠ আমাদের চিরচেনা গোপাল, যিনি ছোটবেলা থেকেই অসম্ভব বুদ্ধিমান ছিলেন। লোকমুখে তার দুর্দান্ত সব মজার অথচ বুদ্ধিদীপ্ত কাহিনী ছড়িয়ে পড়েছিল, আর তার জেরেই ক্রমে রাজা কৃষ্ণচন্দ্রের সভায় স্থান। কৃষ্ণনগর রাজবাড়িতে পঞ্চরত্ন সভার অন্যতম রত্ন গোপালের এক তৈলচিত্রও রয়েছে। এমনই সব দাবি রয়েছে গোপালের রক্ত মাংসের অস্তিত্বের সপক্ষে। আর গোপাল ভাঁড়ের গল্পগুলো কে না পড়েছেন? আশা করছি সবাই পড়েছেন। কোন গল্পটা সব থেকে বেশি ভালো লাগে আপনাদের, সেটা কমেন্টসে জানাবেন। সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দেবেন।